কয়েকদিন আগে আমার এক ভিডিও দেখে এক দিদিভাই জানতে চায় যে জাপানে নিজেদের ঘরের পোষ্যকে নিয়ে যাওয়ার জন্য কি প্রসেস রয়েছে। চলো আজকের ভিডিওতে সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। যাদের ঘরে পোষ্য রয়েছে তারাই শুধুমাত্র জানে যে দেশ থেকে বিদেশে যাওয়ার সময় পোষ্যকে ফেলে যাওয়ার যন্ত্রণাটা ঠিক কতটা। আজকের ভিডিওটা তোমাদের প্রবাসে থাকা বন্ধু বান্ধবদের সাথে ডেফিনেটলি শেয়ার করো। প্রথমেই তোমাদের পোষ্যদের গায়ে আইএসও স্ট্যান্ডার্ড 15 ডিজিটের মাইক্রোচিপ বসাতে হবে। সেই মাইক্রোচিপ ছাড়া জাপান তোমাদের পোষ্যকে চিনতে পারবে না। 2 নম্বর, র্যাবিস ভ্যাকসিন। কমপক্ষে 2বার র্যাবিস ভ্যাকসিন দিতে হবে। প্রথম ভ্যাকসিনের 30 দিন পর দ্বিতীয় ভ্যাকসিন দিতে হবে। এরপর একটা রক্ত পরীক্ষা করতে হবে, যেটা দেখা যাবে যে ভ্যাকসিন কাজ করছে কিনা। ব্লাড টেস্ট করার পর জাপান যাওয়ার আগে কমপক্ষে 180 দিন মানে 6 মাস অপেক্ষা করতে লাগবে যে পোষ্যর ভেতরে কোনো রকম অসুস্থতা দেখা দিচ্ছে কিনা। এবং এরপর জাপান যাওয়ার কমপক্ষে 40 দিন আগে জাপানের অ্যানিমেল কোয়ারেন্টাইন সার্ভিসকে জানাতে লাগবে এবং তাদের একটা ফর্ম ফিল আপ করে তোমাদেরকে জমা দিতে লাগবে। কিছু কিছু দেশে পোষ্যকে নিয়ে যাওয়ার জন্য তার আগে পেট পাসপোর্টও লাগে। এবং সর্বশেষ প্রসেস হচ্ছে বিমান সংস্থার সাথে যোগাযোগ করা। কিছু কিছু এয়ারলাইন্স আছে যারা পোষ্যকে কার্গোতে পাঠায়, আবার কিছু কিছু এয়ারলাইন্স আছে যারা কেবিনেই পোষ্যকে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। যদি সব কাগজপত্র ঠিকঠাক থাকে তাহলে 12 ঘন্টা পর্যন্ত কোয়ারেন্টাইন রাখার পরেই পোষ্যকে তোমাদের হাতে তুলে দেওয়া হবে।